তো কিছুক্ষণ আগে একটা নিউজ শুনলাম, যেটা শুনে আমি খুবই প্রথমে শকড হয়ে গেছিলাম, প্রথমে বিশ্বাস হয়নি। এবং তারপরে দেখলাম যে সব একের পর এক হোয়াটসঅ্যাপ স্টেটাসে এবং ফেসবুকে সবাই পোস্ট করেছে, এবং তারপরে আমি নিউজেও দেখলাম। এবং তারপরে আর কি খুবই ব্যাপারটা মানে শকিং লাগলো। রাহুল অরুণোদয় ব্যানার্জি, আপনারা প্রত্যেকেই তাকে চেনেন। আমাদের ছোটবেলা বলতে চিরদিনই তুমি যে আমার, যেখান থেকে বাংলা কমার্শিয়াল সিনেমা এটা কোথাও গিয়ে রিভাইভ হয়েছিল, তো সেই ছবির নায়ক। রিসেন্টলি উনি পডকাস্ট যেগুলো করতেন সেগুলো প্রচণ্ড সাড়া ফেলেছিল। তো তিনি আর আমাদের মাঝে নেই। তো শুনেই ব্যাপারটা খুব শকিং লাগছে। এবং উনি মানে কিছু মানে উনি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ ছিলেন খুব। তো উনি জাস্ট পোস্ট করেছেন কিছুক্ষণ আগে, মানে কিছুক্ষণ আগে বলতে আগের দিন। মানে শুনে জিনিসটা খুবই শকিং লাগছে ব্যাপারটা। এবং মানে যেটা ঘটনা হয়েছে, যেটা নিউজে বলছে এখন অবধি, যে উনি শুটিং করছিলেন কোনো একটা সিরিয়ালের জন্য, ভোলে বাবা পার করেগা বলে সাম সিরিয়ালের জন্য উনি শ্যুট করছিলেন। উনি তালসারিতে গেছিলেন দীঘাতে, এবং সেখানে উনি জলে নামেন। এবং তারপরে আর কি সেখানে মানে জলে ডুবেই ওনার মৃত্যু হয়, তলিয়ে যান আর কি উনি। তো এটার বড় ঢেউ চলে আসে, এই ধরনের জিনিস বলা হচ্ছে আপাতত, মানে নিউজে এটাই রিপোর্ট করছে। তো শুনে জিনিসটা খুব শকিং লাগছে। এবং কোথাও গিয়ে একটা হয় না যে আপনি আহ, কিছু লোকেদেরকে ফলো করেন রেগুলারলি, তাদের কন্টেন্ট কনজিউম করেন, এবং তারপরে যখন আপনি হঠাৎ করে এটা শোনেন, তো আপনার খুব মানে জিনিসটার সাথে অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়ে যায়। তো সেই জিনিসটাই ফিল হচ্ছে, কারণ ওনার পডকাস্ট আমি রেগুলারলি ফলো করতাম। এবং আমি মানে দেখুন, উনি খুব অ্যাক্টিভ, মানে উনি টেলিভিশনেও রেগুলারলি কাজ করতেন, ওয়েব সিরিজেও যদি আপনি দেখেন প্রচুর উনি মানে হইচই ইত্যাদিতে, এই রিসেন্টলি ইভেন শ্রাবন্তীর একটা সিরিজ এসছে, সেখানেও উনি কাজ করেছেন। তো উনি ব্যাক টু ব্যাক কাজ করতেন, মানে ওয়েব সিরিজ বলুন, টেলিভিশন বলুন, তো সেখানে উনি কাজ করতেন। টেলিভিশনে তো অবশ্যই আমি ফলো করিনি, আমি টেলিভিশনে ওনার ফলো করেছি অ্যাকচুয়ালি উনি নায়ক হয়ে যাওয়ার, মানে চিরদিনই তুমি যে আমার আসারও আগে। মানে তখন একটা খেলা বলে সিরিয়াল হতো, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তো সেই সময় আর কি। তো সেখানে একটা চরিত্র ছিল আদিত্য বর্মন বলে, তো সেই চরিত্রটা উনি করতেন, সেটা খুব পপুলার হয়েছিল। তো সেইটা আমার মনে আছে। তার পরবর্তীকালে আমরা তো টেলিভিশন অত ফলো করিনি, তো উনি সেখানেও অ্যাক্টিভলি কাজ করতেন। তো তার পরবর্তীতে সিনেমা আসে, এবং সিনেমাতে উনি খুব পপুলার হয়ে যান, চিরদিনই তুমি আমার, তুমি যে আমার থেকে। এবং তার পরবর্তীতে আরও কিছু উনি কমার্শিয়াল ছবি করেছিলেন, ওই জুটিটা রাহুল প্রিয়াঙ্কা জুটি, বাট সেগুলো সেইভাবে ওয়ার্ক করেনি। এবং তারপরে কিন্তু উনি আবার একটা গিয়ার চেঞ্জ করছেন, এবং তারপরে উনি কিন্তু আহ, অন্য ধারার যে ছবি, যেখান থেকে মিডল অফ দ্য রোড বাংলা ছবি যখন শুরু হচ্ছে, আমার মনে হচ্ছে পরমত চট্টোপাধ্যায়ের ডিরেকশনে একটা ছবি এসেছিল জিও কাকা বলে, তো সেই ছবিটাতে উনি ছিলেন। তার পরবর্তীতে মেঘে ঢাকা তারা রয়েছে। তো তারপরে জাতিস্বরে তিনি ছিলেন। তো এরকম করতে করতে তো উনি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম, সো জুলফিকারে উনি ছিলেন। তো উনি বিভিন্ন ধরনের ছবি, রিসেন্ট যদি সব থেকে বলি, জয়প্রদ দাসের যে ছবিটা, যেটা খুব সাড়া ফেলেছিল, একাডেমি অফ ফাইন আর্টসে একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। তো ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার্স, ইভেন প্রদীপ্ত ভট্টাচার্যর সাথে কাজ করা, রাজলক্ষ্মী ও শ্রীকান্ততে। তো উনি বিভিন্ন রকমের চরিত্র করেছেন উনি ওভার দ্য ইয়ার্স। এবং সেটার জন্য ডেফিনেটলি উনি একটা জায়গা করে নেবেন। এবং তারপরে দেখুন, আমি যেহেতু বললাম আমি টেলিভিশন ফলো করি না, তো সেখানে অতটা না। বাট সেটা থ্রু দিয়ে উনি কী কাজ করছেন সেটা ব্যাপারে আমার অতটা আইডিয়া নেই পরবর্তীকালে। বাট তারপরে যখন উনি পডকাস্টগুলো করতে শুরু করলেন, সেগুলো কিন্তু খুবই মানে ওয়েল ইনফর্মড এবং ওয়েল রিসার্চড, এবং উনি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতেন, উনি বইও লিখেছেন, আপনারা প্রত্যেকেই জানেন। এবং ওনার একটা পলিটিক্যাল আইডিওলজিও ছিল, এবং সেটা নিয়ে উনি রেগুলার বেসিসে কথা বলতেন। এবং পডকাস্টগুলোতে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো, সেখান থেকে নানান জিনিসপত্র উঠে আসতো, সেগুলো দেখতে খুব ভালো লাগতো। তো পডকাস্টটা আমি রেগুলার বেসিসে ফলো করতাম, এবং পডকাস্টটা আর কি মানে খুব সারাও ফেলেছিল ওনার পডকাস্ট। তো খুব ভালো ভালো গেস্টদেরকে আনতেন, এবং সেখানে খুব ফ্রুটফুল আলোচনা হতো। তো সেইটা আমি সব থেকে বেশি আর কি ফলো করতাম। এবং সেটা যখন আজকে শুনছি, তখন আর কি খুব মানে এটা হয় না যে আপনার কীরকম একটা অদ্ভুত লাগে, যে এক তো ছোটোবেলার ওই চিরদিনই তুমি যে আমার যে ইম্প্যাক্টটা তখন হয়েছিল, সেটার একটা স্মৃতি। এবং তার সাথে আজকের এই পডকাস্টগুলো রেগুলারলি ফলো করছি। ইভেন কদিন আগেও ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম, মুখে মুখে বলে যে একটা পডকাস্ট করছেন সুব্রত সেন, সেখানে এসে উনি কথা বলছেন। উনি বলছেন যে আমার নাম রাহুল দিয়েছিল, দেবের নাম দিয়েছিল দেব, মানে এদের অ্যাকচুয়ালি তো নাম নয়, অরুণোদয় থেকে রাহুল, দীপক থেকে দেব, আর যদি আরও একটা কাউকে হিরো বানাতো তাহলে তাকে বর্মন দিয়ে দিত নাম, রাহুল দেব বর্মন, তাহলে কমপ্লিট হয়ে যেত। এরকমভাবে মজা করছিল। তো হঠাৎ আজকে যখন দেখছি মানে এরকম একটা খবর দেখছি, তখন খুবই মানে খারাপ লাগছে। আমি জানি না মানে আমি ব্যাপারটা বোঝাতে পারছি কিনা, মানে শর্ট অফ ওয়ার্ডস, মানে কোথাও একটা হয় না মানে ছোটোবেলার আপনার স্মৃতি, সেটা একটা কোথাও গিয়ে হারিয়ে যায়। তো যাই হোক, মানে তো মানে কি বলবো, শর্ট অফ ওয়ার্ডস। তো তবে যেখান থেকে একটা কশনারি ব্যাপারও আছে, আপনারা প্রত্যেকে সেফ থাকুন। এই আপনারা দেখতেই পাচ্ছেন যে ইভেন জুবিন, উনি সিঙ্গার খুব ফেমাস, ওনারও জলে ডুবে মৃত্যু হলো, এখানেও সেম জিনিস। তো
এগুলোর ব্যাপারে একটু সেফটি আপনারাও রাখুন, কশনারি জিনিসপত্র, এই ঘটনাগুলো থেকে আমাদের শেখার আছে। কারণ আমরা দেখেছি অনেকজন জল ইত্যাদিতে গিয়ে অনেকে, মানে আমি এই ঘটনাটার ক্ষেত্রে বলছি না, বাট সাধারণ মানুষ অনেক সময় মানে খুব মানে প্রিকশনস নেয় না, তো সেখানে আর কি দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যায়, আমরা বিভিন্ন সময় খবরও দেখতে পাই সেগুলো। তো সেগুলোর ব্যাপারেও আর কি আপনারা একটু কশাস থাকুন আর কি এই পুরো বিষয়গুলো নিয়ে। এটাই বলা ছিল, বেশি কিছু বলার নেই। খুবই দুঃখের একটা বিষয়, বাংলা সিনেমা একজন খুব ভালো অভিনেতা এবং মানে খুব ওয়েল ইনফর্মড, মানে সবাই তো দেখুন কাজ অনেকেই করে, কিন্তু একটা হয় না ওয়েল ইনফর্মড, ওয়েল রেড, তো সেরকম লোক আর কি একটা হারিয়ে ফেললো, খুব বড় একজন শিল্পী। বাট শিল্পীরা আগেন তারা তো কখনো মরে না, তারা অমর থাকে তাদের কাজের মাধ্যমে, তারা যে কাজগুলো করে গেছে সেগুলোর মাধ্যমে তাদেরকে নিয়ে কথা হতে থাকে। তো সেটা আমার মনে হয় রাহুল অরুণোদয় ব্যানার্জিকে নিয়ে চিরকালই কথা হবে। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। রেস্ট ইন পিস রাহুলদা।